প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি ভঙ্গুর অর্থনীতি ও ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যাত্রা শুরু করেছেন। 2 মাস পার হলো, সাধারণ মানুষ এখনও বাজারে স্বস্তি পাচ্ছে না, নতুন করে জ্বালানি সংকট যেটা আসলে কাটছেই না। সব মিলিয়ে এই ভঙ্গুরতা কাটাতে সরকার কতটা সফল হলো, বাজারে স্বস্তি কবে আসবে এ নিয়ে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আসলে কতটা হলো, 2 মাসে সরকারের অর্জনগুলো কি সেটা বলবেন। তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যে বিষয়গুলো বিরোধী দলের দিক থেকে আলোচনায় এসছে, সেই জায়গায় সরকারের সফলতা কি? ধন্যবাদ। যমুনা টিভিতে অনেকবার এসেছি, এই প্রোগ্রামে প্রথমবার, এবং আমার মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা থেকে নির্বাচিত মাসুদ ভাইয়ের সাথে প্রথমবার, আমাদের আরেকজন তুখর বক্তা ফারুক, অনেকবার আমরা একসাথে মুখোমুখি হয়েছি। এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমি শুরু করব কিভাবে বুঝতে পারছি না। সরকার দলে থাকলে সবাই একটু ভয়ে থাকেন, একটু কামড় দেওয়ার চেষ্টা করে, এবং এতে করে আমরা যারা বিশেষ করে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি আমরা মোটেও শঙ্কিত নই, ভীত নই, কারণ আমরা বুঝে শুনে আমরা বড় হয়েছি, হঠাৎ করে হয়নি। তো সেই ক্ষেত্রে উনি প্রথমটাই শুরু করেছিলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029-এ। এই ডায়লগটা অনেকদিন থেকে শুনছি। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে 2026-এর 12 ফেব্রুয়ারি 12 তারিখে। কাজে এইটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে তাদেরকে বলবো যে ইউনূস সরকার যখন সরকার গঠন করেছেন, যখন যারা যে সেখানে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি বঙ্গভবনে গিয়েছে, তারা এই প্রশ্নটার উত্তর খুব ভালো দিতে পারবে। উনি দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে 31 দফা বিএনপি বলেছে যে সংবিধান সংস্কার করবে। আমি যদি বিএনপির 31 দফাটা দেখি, এখানে একটা আছে, প্রথম দফাটা হচ্ছে, এটার নাম হচ্ছে রাষ্ট্র মেরামতের 31 দফা, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। সেখানকার 1 নম্বর যেটা আছে, যেটার উপর ওনারা এটা নিয়ে খুব বেশি জোর দিয়েছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। সংবিধান সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সেটা নিয়ে কাজ হয়েছে, এবং তারপর সকল রাজনৈতিক দল মিলে, আমি বলবো না, আমি বলবো 30টা রাজনৈতিক দল মিলে ইউনূস সরকারের পছন্দ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে 8 মাস ধরে কয়েক কোটি টাকার চা নাস্তা খেয়ে যে সনদ তৈরি করা হয়েছে সেখানে বিএনপি স্বাক্ষর করেছে, এবং সেই সনদের প্রত্যেকটা ধারায় সংবিধান নিয়ে বলা হয়েছে যে সংবিধানের সংশোধনের এত ধারা, একটা ধারা বা উপধারা কোথাও লেখা নাই সংবিধান সংস্কারের কথা, যেটা আপনারাও স্বাক্ষর করেছেন, আমরাও করেছি। আমরা বলি, আমরা জুলাই সনদের কেউ কেউ আমরা দেখেছি, এই রাজনীতি আমরা অতীতেও দেখেছি যে মুক্তিযুদ্ধ 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 বলতে বলতে অবস্থা খারাপ, কিন্তু জনগণ নিয়ে কেউ কথা বলেনি, দেশ নিয়ে কেউ কথা বলেনি, এবং ওই মুক্তিযুদ্ধ একমাত্র তাদেরই সম্পদ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম কি, এই নির্বাচিত পার্লামেন্টে রাষ্ট্রপতি যখন বললেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা কিন্তু 36 বছর যাবৎ 40 বছর যাবৎ এই কথাটা বলেছি, তো সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি যেটা বলে এটা প্রমাণিত হয়। বিএনপি কোনো ভুল তথ্য মানে কি বলে, এটা সাংবাদিকতার ভাষায় বলে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিএনপি রাজনীতি করে না। সংসদে পরশুদিন এই প্রসঙ্গে একটা কথা বলি, কয়েকদিন আগে যখন আমাদের শেরপুর বগুড়ায় নির্বাচন হলো, সংসদে ইন্নালিল্লাহ পড়া হয়ে গেছে, বিরোধী দলের পক্ষে কেউ একজন মারা গেছেন, এই নোটও দিয়েছিলেন একজন সংসদ সদস্য ওনাদের দলীয়। তারপর কি সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সেটার জন্য তিনি সংসদে দুঃখ প্রকাশও করেছেন। তো দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে হাম নিয়ে যে কথা, হাম নিয়ে কথা হয়েছে সংসদে, এবং
এইটা এক দফা নয়, দু দফা নয়, কয়েক দফা হাম নিয়ে কথা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, উনি স্টেপও নিয়েছেন। সারা বাংলাদেশে হামের টিকা শুরু হয়েছে এবং বিশেষ করে তখনই শুরু হয়েছে সমস্ত আপনার এফেক্টেড এরিয়াগুলোতে। যেমন আমার নওগাঁয় এফেক্টেড একজনও পাওয়া যায়নি, কিন্তু সেখানেও আমরা আগামী রোববার থেকে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে হামের টিকার আমরা ব্যবস্থা করে ফেলেছি। 3 নম্বর উনি যে কথা বলেছেন চিকিৎসা খাত, দেখুন চিকিৎসা খাতে বিএনপির যে প্রতিশ্রুতি আগামী 5 বছরে যে জিডিপির 5% পর্যন্ত আমরা খরচ করব, এটাকে নিয়ে যাব আগামী 5 বছরে, যেটা বিগত দিনগুলোতে যেটা জিডিপির 1%-এরও নিচে খরচ হতো, 9.8% সম্ভবত। তো বিএনপি স্বাস্থ্যক্ষেত্রে কি করবে না করবে, 2 মাসের বাচ্চা, এখন 2 মাসের বাচ্চার উপর এত প্রেশার দিয়েন না, আবার যেন হাম না হয়ে যায়। তবে আমরা জানি হামের টিকা কত দ্রুত আনতে হয়, সেটা বিএনপি খুব ভালো করে জানে, কারণ বিএনপি সরকার পরিচালনা এতটা নতুন নয়। যে কথাটা উনি আরেকটা কথা বলেছেন, রেইনবো নেশন। রেইনবো নেশন মানে সকল আদর্শের কে নিয়ে নেশন তৈরিটা রেইনবো নেশন নয়। রেইনবো নেশন হচ্ছে বাংলাদেশের যত জাতি আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, ধর্ম আছে, বর্ণ আছে, এবং সমতল বলেন, আদিবাসী বলেন, পাহাড়ি বলেন, সবাইকে নিয়ে আগামীর পথ চলাকেই রেইনবো নেশনটা বলে। রেইনবো নেশন এই না যে গণতন্ত্রের সবাইকে এক করে সেই 75-এর মতো বাকশাল প্রবর্তন করে সবাই রেইনবো নেশনে একসাথে যাওয়াটা বিএনপি গণতান্ত্রিক দল সেরকম মানসিকতা বিএনপি মনে করে না। আমরা কিন্তু দেখেছি সংসদ যেদিন শুরু হয় সেদিনও ওয়াকআউট আমরা দেখেছি। আমরা কিন্তু সেই মানে আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা আচরণেই সেটা দেখছি। সারা বিশ্বে এখন যে সমস্যা, জ্বালানি সমস্যা, যে যুদ্ধ, আমরা বিগত বেশ কয়েক বছর থেকে আন্তর্জাতিকভাবে কিন্তু কখনোই পুরো পৃথিবীটা কিন্তু স্থির থাকেনি, যুদ্ধের মধ্যে গিয়েছে। এবং এই যে হরমুজ প্রণালীতে আজকে জাহাজ আটকে দিচ্ছে, কালকে এটা হচ্ছে, ট্রাম্প বলছে এইটা, আবার পরের দিন এইটা, এরকম একটা অস্থিতিশীল অবস্থায়ও আমরা কিন্তু তেলের দাম বাড়াইনি সাধারণ মানুষের কথা চিন্তা করে, কিন্তু সেইটার কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পাইনি। তেলের লাইন বড় কেন এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন মাত্র 12% তেলের মজুত আমরা পেয়েছি, যেটা থাকার কথা স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা মাত্র 12 দিনের মজুত পেয়েছি, 3 মাসের মজুত পাইনি। কিন্তু এখন পর্যন্তও কিন্তু গাড়ি ঘোড়া চলছে, এমন দুঃসহ সমস্ত পৃথিবীতে এমন দুঃসহ অবস্থার পরেও বাংলাদেশে কিন্তু ডিজেল দিয়ে কৃষি সেচ ব্যবস্থা চালু আছে, ট্রাক চলছে। আপনি 2 মাসের বাচ্চাকে প্রেশার দিতেই থাকছেন, আপনার তো সেই আচরণটাই আমরা দেখছি। 11 আপনি যেটা বললেন যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচি ঘোষণার অর্থটা কি? সংসদ চালু থাকার অবস্থায় বিরোধী দলের প্রত্যেকটা কথা অনুযায়ী কাজ হচ্ছে। বিরোধী দলই বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা বক্তব্য দিতে হবে, সময় দিতে হবে। আমরা বিরোধী দলকে প্রপোর্শনেটের চেয়ে বেশি সময় দিই। বিরোধী দল যখনই মুলতবি প্রস্তাব আনে সেটা নিয়ে এমনকি বিধি মোতাবেক না হলেও স্পিকার তাদের পক্ষে রায় দেয়। এমন অবস্থায় তারা যা ইচ্ছে তাই যখন করতে চায়, দেশে অস্থিতিশীল, তখন কিন্তু আমাদের 47 মনে হয় যখন তারা ভারতের সমর্থন করেছিল, এই গোষ্ঠীটাই আমাদের তখন 71 মনে করিয়ে দেয়, তখন কিন্তু তারা পাকিস্তানের সাপোর্ট করেছিল। আমাদের কিন্তু 86 মনে করিয়ে দেয় যখন তারা সেই স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়েছিল। আমাদের 88 মনে করিয়ে দেয়, আমাদের 96 তখন কিন্তু মনে করিয়ে দেয়। আমরা কিন্তু 90-এ যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকে কিন্তু সরকারে যেতে দেখিনি। আমরা কিন্তু দেখিনি 69-এ যারা জীবন দিয়েছে তাদের বাপ মা তারা এসে কোনো আর্থিক সুবিধা নিয়েছে। আমরা কিন্তু 52-তেও এটা দেখিনি। আমরা কিন্তু দেখেছি যে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মরে তখন কিছু সংখ্যক মানুষ এই সরকারের 1.5 বছরের 18 মাসের সরকারের স্বাদ পায়। আমরা কিন্তু সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা কিন্তু ওই কথা বলছি না গণতন্ত্র কিভাবে এসেছে। আমরা কিন্তু ওই কথা বলছি না যে একজন তারামন বিবিও একজন মুক্তিযোদ্ধা ছিল। আমরা কিন্তু ওই কথা বলতে এখানে কাউকে শুনছি না যে আমাদের একজন রিকশাওয়ালা পর্যন্ত জীবন দিয়েছে। বিএনপি সবসময় বলেছে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের,